ইয়েস, মাদ্রাসা থেকে এসে ইন্ডাস্ট্রি নাম্বার 1 ডিরেক্টর। আজ আমরা জানবো স্টার পরিচালক রায়হান রাফির অজানা গল্প। ওহো, সব মুভি ইন্ডাস্ট্রিতে স্টার বা সুপারস্টার নায়ক নায়িকা থাকে, আর তাদের সাথে থাকে স্টার পরিচালক বা স্টার মিউজিক ডিরেক্টরও। যেমন হলিউডে আছেন জেমস ক্যামেরন বা স্টিভেন স্পিলবার্গ, বলিউডে আছেন করণ জোহর বা রাজকুমার হিরানি, আর সাউথ ইন্ডাস্ট্রিতে আছেন অ্যাটলি কুমার বা লোকেশ কঙ্গরাজ। এদের তারকা পরিচালক বলা হয় কারণ ইনাদের নামেই কিন্তু সিনেমা চলে। তাদের সিনেমায় কোন নায়ক বা নায়িকা কাস্ট হলো তাতে খুব একটা কিছু ম্যাটার করে না। আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির মেইন স্ট্রিম মুভিতে স্টার পরিচালক খুব একটা আসেনি। মান্না যখন তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন তখন শুধু কাজী হায়াত এই স্টার পরিচালকের স্টেটাসটা পেয়েছিলেন। আজ এই জায়গাটা একমাত্র রায়হান রাফির। তুফানে তিনি সর্বপ্রথম কোনো সুপারস্টারের সাথে কাজ করলেও এর আগে তিনি সিয়াম, শরীফুল রাজ বা আফরান নিশোকে নিয়েই ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। তাই এই মুহূর্তে পারিশ্রমিকের দিক দিয়ে তার ধারে কাছে কেউ নেই। ওয়াও! তুফানের পর তাকে নিয়ে যে ক্রেজ আর হাইপ সৃষ্টি হয়েছে তাতে সামনে এই অঙ্কটা মাস্ট বি কোটির অঙ্ক ছাড়িয়ে যাবে। ট্রু, আমাদের বিজ্ঞাপন পাড়া নিকেতনের সবচেয়ে বড় অফিসটি এখন তার। সিরিয়াসলি? ওয়াও! এমনকি কলকাতার দেব বা জিতের মতো সুপারস্টাররাও এখন রাফির সাথে কাজ করতে আগ্রহী। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রাফির শুরুটা হয়েছিল একটা শর্ট ফিল্ম দিয়ে, যার নাম ছিল আজব বাক্স। এটা ফেসবুকের প্রথম দিকে বেশ ভাইরাল হয়েছিল। তার প্রথম ফিচার ফিল্ম পোড়ামন 2 এর একটা পোস্টার নিয়ে বেশ বিতর্ক কিন্তু হয়েছিল। তখনই আমরা জানতে পারি রায়হান রাফি পড়াশোনা করেছেন মাদ্রাসা থেকে। আমাদের আরেকজন বিখ্যাত চিত্র পরিচালক তারেক মাসুদও মাদ্রাসা শিক্ষা থেকে এসেছিলেন। শুধু তাই নয়, রাফি একজন কোরআনে হাফেজ ও 5 ওয়াক্ত নামাজও পড়েন। বাহ! রায়হান রাফির বেড়ে ওঠা কিন্তু সিলেটে। ফেসবুকে তার ফলোয়ার এখন 2,32,000। অনেক নামকরা সেলিব্রিটিকেও এত মানুষ ফলো করে না কিন্তু। সিনেমার প্লট চুজ করার ব্যাপারে রায়হান রাফির খুব ইন্টারেস্টিং একটা বৈশিষ্ট্য আছে। তার বেশিরভাগ সিনেমার কাহিনী গড়ে তোলা হয়েছে কোনো আলোচিত সত্য ঘটনার উপর ভিত্তি করে। যেমন সুপারহিট পরাণ সিনেমাটি গড়ে উঠেছিল দেশের চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলা ও মিন্নির ঘটনাকে কেন্দ্র করে। আবার সুরঙ্গের প্লটের সাথেও বাস্তব ঘটনার মিল আছে। 2014 সালে সোহেল নামের এক যুবক দীর্ঘ এক সুরঙ্গ বানিয়ে কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের শাখা থেকে 16,40,00,000 টাকা চুরি করেছিল। সিনেমাতে এই রোলটাই আফরান নিশো প্লে করেছিলেন। আর সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে তার বানানো ওয়েব ফিল্ম অমীমাংসিত তো সেন্সরের ছাড়পত্রই পাচ্ছে না। উইকিপিডিয়া বলছে তার বয়স এখন 45, তবে তিনি এখনও ব্যাচেলার। তাই তার কালারফুল পার্সোনাল লাইফ নিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ গসিপ কিন্তু আছে। আসলে হিট ডিরেক্টরের সাথে হট নায়িকাদের প্রেম তো হবেই, এটা একটা ওপেন সিক্রেট। যেমন বলিউডের রানী মুখার্জি ও আদিত্য চোপড়া, টলিউডের রাজ চক্রবর্তী ও শুভশ্রী, বা আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী ও তিশা। বেশ অনেকদিন ধরেই রায়হান রাফির স্টিডি গার্লফ্রেন্ড হলেন নায়িকা তমা মির্জা। প্রায় তাদের একসাথে বিভিন্ন ইভেন্টে ও হ্যাংআউটস করতে দেখা যায়। যদিও তারা তাদের অ্যাফেয়ারের ব্যাপারে সবসময় বলে এসেছেন, উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন রায়হান রাফির ফ্যান? কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দিন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।